বর্ধমান যাওয়ার পরের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সাজুগুজু করে নিয়েছি। কেন, কোথায় যাচ্ছি সেসব তো পুরোটাই ভিডিওতে দেখতে পাবে, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আজ এসছি, আজ বর্ধমানের দ্বিতীয় দিন। তো আজ এসছি দিদির মামা শ্বশুর বাড়ি। খুব মজা হচ্ছে, সব কিছু শেয়ার করবো। পৌঁছানোর পর মাত্রই আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। প্রথমেই ছিল ঠান্ডা মাজা, যা গরম পড়েছে। তারপরে দিয়ে দিয়েছিল ফুলকো ফুলকো লুচি, ঘুগনি, ফল, সুজি, মিষ্টি, মানে কিছু বাদ ছিল না। পেট পুরো ভরে গেছিল। এখানে কি হচ্ছে? সবাই খেলাধুলা হচ্ছে। এটা হচ্ছে মৌ, এটা হচ্ছে মিম, আর ওই যে ইস্যুরানী। ইস্যুরানী এটাকে এটাকে এটা কি? এটাকে ইস্যুরানী কি খাচ্ছ? কেউ লজ্জা করবে না, আমি একটু ঢেলে দিচ্ছি। এখানে বাবা খেতে বসেছে, এখানে বাচ্চাগুলো খাচ্ছে, বাবা খাচ্ছে। তখন বাজে প্রায় 2:30। তারপর আমরা খেতে বসলাম। আমরা ছাদে এসছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, আর ওইদিকে দেখো দূর দূরান্ত শুধু ধান চাষ হচ্ছে। কত ধানের গোলা রাখা। তখন প্রায় 5:30 বাজে। সূর্যি মামাও বাড়ি যাবার পথে রওনা দিয়েছে, আর আমরাও দেরি করলাম না, বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। যতই হোক গ্রামের রাস্তা, আর পাপাকে নিয়ে অতটা রাত্রে বাড়ি ফেরা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই একটু বিকেল থাকতে থাকতেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। চারদিকটা দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। পাকা রাস্তা, তার দুপাশ জুড়ে শুধু ধান ক্ষেত। ধান ক্ষেতগুলো শস্য শ্যামলায় ভরে উঠেছে। সত্যি কথা বলতে আজকের দিনটা দারুণ কেটেছে। মামা মামিদের আতিথেয়তার কোনো তুলনাই নেই, অপূর্ব, খুব ভালো লেগেছে। বাড়ি ফেরার পথে জিলিপি কেনা হয়েছিল, সন্ধেবেলায় সেটাই হালকা করে একটু টিফিন করে নিলাম সবাই। রাত্রেবেলা মামনির হাতের তৈরি ডাল আর আলু সিদ্ধ দিয়ে রাত্রের খাবারটা সেরে নিলাম। অমৃত লাগছিল সত্যি কথা বলতে। পরের ব্লগ খুবই তাড়াতাড়ি আসছে।